ঈদকে সামনে রেখে পুরনো ও ফিটনেসবিহীন গাড়িগুলোতে চলছে মেরামত ও সাজসজ্জার কাজ। গ্যারেজে পড়ে থাকা পুরনো বাসে লাগানো হচ্ছে চকচকে রং ও স্টিকার, মেরামত করা হচ্ছে দরজা জানালা, ভাঙা বডি ঝালাই করে দেওয়া হচ্ছে নতুন রূপ। অধিকাংশ বাসেরই নেই বৈধ রুট পারমিট, ইঞ্জিন ফিটনেস সনদ কিংবা ইন্স্যুরেন্স। টাঙ্গাইল প্রতিনিধি কামাল হোসেনের পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত জানাচ্ছেন সাকিব আল হাসান। ফলের নির্যাস ও দুধের সমন্বয়ে পোলার টর্নেডো গ্রিন অ্যাপল আইসক্রিম। মন ভালো থাক। ঈদকে সামনে রেখে টাঙ্গাইলের ওয়ার্কশপগুলোতে চলছে পুরনো গাড়ি নতুন মোড়কে সাজানোর ব্যস্ততা। বাড়তি ভাড়ার আশায় যাত্রীদের দৃষ্টি কাড়তে লাগানো হচ্ছে রং বেরঙের স্টিকার। টাঙ্গাইলের রাবনা বাইপাস থেকে এলজিইটি মোড় পর্যন্ত ৮ থেকে ১০টি গ্যারেজে রাত দিন চলছে এই ব্যস্ততা। গ্যারেজে পড়ে থাকা পুরনো বাসে চলছে চকচকে রং ও স্টিকার লাগানোর কাজ। দুর্ঘটনায় দুমড়ে মুচড়ে যাওয়া গাড়ির বডি ঝালাই করে তৈরি করা হচ্ছে নতুনের মতো গাড়ি। রং না থাকলে তো গাড়ির ফিটনেস দেয় না, এই কারণে রং করার পুরিং করতে আছে, তারপরে রং করতে আছে, পেন্টের কাজ করতে আছে। সামনে উপলক্ষে গাড়িগুলো পুরান আছে, এই জন্য রং টং করে গাড়িটা আর কি চকচকে করতেছে, জানি মার্কেটটা ভালো হয়। মহাসড়কে অবৈধ গাড়ি পেলে ব্যবস্থা নেওয়া হবে বলছেন এই পুলিশ কর্মকর্তা। গাড়ি যদি কাগজপত্র না থাকে, ড্রাইভিং লাইসেন্স না থাকে, রেজিস্ট্রেশন না থাকে, রুট পারমিট না থাকে, ফিটনেস, এসব গাড়ি কিন্তু চলতে যায় না। প্রথম নিয়ে তো আমাদের মামলা হচ্ছে। আর ঈদকে কেন্দ্র করে যদি এগুলি আসতে হবে, তাহলে দেখবেন এগুলির বিরুদ্ধে আমরা আইনগত ব্যবস্থা নেব। বৈধ উপায়ে বিআরটি এর ছাড়পত্র নিয়ে মহাসড়কে গাড়ি নামানোর আহ্বান সবার। সাকিব আল হাসান, RTV।